আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না। দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। খুবই মজাদার, আর এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করে থাকে। আর এই ঝিঙ্গাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর গরমকালে তো এই ধরনের ঠান্ডা তরকারিটা আসলে খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময়। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এরকম রান্না থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগবে না। বিশ্বাস হচ্ছে না, একবার হলো তৈরি করে দেখবেন এইভাবে, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এগুলোকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের তো খুবই প্রিয় এ ধরনের পাতলা সবজিগুলো, রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করব, তাই মরিচের গুঁড়াটা কম দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম, কষানোর জন্য পানি দিচ্ছি। খুবই মজাদার। যেহেতু কষানো হয়ে গেল, আমি এখন ঝিঙ্গাগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আর আগের থেকে কিন্তু আমি ঝিঙ্গাগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ধরনের সবজিতে কিন্তু পানিটা বেশি লাগে না, দেখতে পাচ্ছেন। সবজির গায়ের পানি দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার কারণে ঝিঙ্গাটা খেতে খুবই ভালো লাগে, তার স্বাদটা অনেক বেড়ে যায়, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি। কতটা কালারফুল দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।